কদিন ধরে মনটা এতটা খারাপ, যার জন্য না কোনো কাজকর্মই করতে ইচ্ছে করছে না। মানে অনেক কাজকর্ম এক্সট্রা পড়ে রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে, কিন্তু ওই যে মনটা খারাপ যার জন্য কোনো কাজেই হাত লাগাতে ইচ্ছে করে না। মানে এতটাই খারাপ লাগছে যে কিছুই করতে ইচ্ছে করে না। কিন্তু ওই যে কতদিন কাজ ফেলে রাখবো বলো, মন খারাপ করে তো প্রত্যেকদিন বসে থাকা সম্ভব নয়, কাজ তো আমাদের করতেই হবে। তো যার জন্য দেখো আজকে মন খারাপ ভুলে কাজটা করা শুরু করেছি। তো যাই হোক, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় এভাবেই পাশে থেকো। তোমাদের ভালোবাসা এত দূর এগোতে পেরেছি, আশা করছি তোমাদের ভালোবাসা পেলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে আজকে এই কাজটা কমপ্লিট করছি। টবের নিচে প্লেটগুলো দেওয়ার ছিল, অনেক কদিন ধরে বাড়ি থেকে আসার পর থেকে দেবো করছি, কিন্তু দেওয়ার সময় হচ্ছে না। মানে পিহুর বাবা এগুলোকে সরিয়ে সব টবগুলো তো ড্রেনের মধ্যে রেখে গেছিল, যার জন্য এগুলো দরকার পড়েনি। কিন্তু এখন এই টবগুলোকে এখান দিয়ে সাজিয়ে রাখছি, যার জন্য দরকার পড়ে। আর এতটা রোদ ওঠে না যে দুবেলাও যদি জল দিই না তাও গাছগুলো শুকিয়ে যায়, যার জন্য জলটা বেশি লাগে। তো এগুলো দেওয়াটা খুব জরুরি। অনেক কদিন ধরেই ওই যে কাজ করব বলছি, আর শুরুতেই তোমাদের যে বললাম মনটা খারাপ, যার জন্য না একদমই কোনো কাজে হাত লাগাতে ইচ্ছে করছিল না। তো আজকে দেখলাম যে না, এর সমস্ত কাজকর্ম ফেলে রাখলে তো হবে না, মন খারাপ করে আর কতদিন বসে থাকবো বলো। তো যাই হোক, কাজগুলোকে সব কমপ্লিট করে নিচ্ছি। আর কেন মন খারাপ আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো, অবশ্যই জানাবো কি কারণে মনটা খারাপ আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো প্লিজ, কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে আমি যে ভুলটা করেছি। তোমরা যেন এই ভুল কখনোই না করো, আমাকে দেখে তোমরা শিক্ষা নিতে পারবে। তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো প্লিজ। আর আজকে দেখো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, এখন ওই 6টা মতো বাজবে। কারণ আজকে পিহুর সকালবেলা ড্রয়িং ক্লাসও আছে, তারপর আবার পিহুর স্কুলে যাওয়ার আছে। আমাদের পিহুর স্কুলে নোটিফিকেশন এসছে যে পিহুর বই দেবে, তো যার জন্য পিহুর স্কুলে যাব আজকে। আর আমরাই পিহুর ফর্ম ফিল আপ করার সময় এমন একটা ভুল করে ফেলেছি, যার জন্য জানি না আর কতটা দৌড়াদৌড়ি করতে হবে। তো আজকে গিয়ে স্কুলে কথা বলবো যে আমাদের কি করতে হবে, এরপরে কি করণীয়। তো ওইদিকে দেখো বাইরের কাজকর্ম সেরে চলে এসেছি ঘরের মধ্যে। আর আজকে না অনেক সকালে উঠে গেছি, 6টার সময়, মানে এখন ওই 6টা 10-15 মতো বাজবে। তার কারণ হচ্ছে বললাম পিহুর স্কুলে যাব, তারপর পিহুর ড্রয়িং ক্লাস আছে, তারপর রান্না বান্না করে রেখে যাব। কারণ হচ্ছে আবার না তোমাদের দাদা ভাইয়ের 12 ঘন্টার ডিউটি, ওই বিকেলে 4টে 10-15 মতো ওই সময় বেরিয়ে যাবে। তো এসে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমোবে, তারপর ঘুম থেকে উঠে ডিউটি যাবে, যার জন্য রান্নাটা এখন কমপ্লিট করে রেখে গেলে এসে সঙ্গে সঙ্গে খেতে পারবে। তো যার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করছি, আর সেজন্য সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হুমায়রা লিখেছো ফার্স্ট কমেন্ট অ্যান্ড লাইক, থ্যাংক ইউ সো মাচ হুমায়রা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। মুক্তা লিখেছো হাই দিদি কেমন আছো, আমি সবার আগে আসলাম, লাইক দিয়ে দেখতে শুরু করলাম। পারভিন মুর্শিদাবাদ সালার থেকে দেখছি, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ পারভিন, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ফিরোজ কবির লিখেছো হাই আপু কেমন আছো, তো আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আকাশ গাঙ্গুলি লিখেছো আমি কালকে বলেছিলাম যে আমি দুর্গাপুর থেকে দেখছি, তুমি ঠিকই বলেছো, কিন্তু আকাশ গাঙ্গুলি আমার ছেলের নাম, ওর নামে অ্যাকাউন্টটা, আমার নাম মৌসুমী, আমি মৌসুমী দি। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কালকে না একটুখানি কনফিউশন হয়ে গেছিল, কারণ আমার নামও তো মৌসুমী, তার জন্য ভেবেছিলাম হয়তো আমার নামটা তুমি নিয়েছো। তো থ্যাংক ইউ সো মাচ রিপ্লাই দেওয়ার জন্য, জানানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইদিকে দেখো সমস্ত কাজকর্ম করার মাঝখানে আমি আবার পিহুর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। তার কারণ হচ্ছে ওই যে তোমাদের বললাম পিহুর তো ড্রয়িং ক্লাস আছে, তো সকালবেলা ওকে একটুখানি খাইয়ে দিয়ে পাঠাবো। তো একটুখানি ডিম টোস্ট করে দিচ্ছি। পিহুকে যদি ওর মনের মতো খাবার দেওয়া হয় তাহলে নিজে হাতে বেশ সুন্দর করে খেয়ে নেবে। আর যদি ওর অপছন্দের কোনো খাবার আমি দিই, সকালবেলাই হোক আর যে কোনো টাইমেই হোক না কেন, তাহলে সেই খাবারটা তো খাবেই না, আর খাবার নিয়ে বসেই থাকবে আর কান্না করবে যে আমি এটা খাবো না। মানে ওকে না জোর করে কোনো কিছু খাওয়ানো যায় না, ওর যেটা মনে হবে যে আমি খাবো সেটাই খাবে, আর যেটা আমি জোর করে খাওয়াতে যাবো কোনো মতেই খাওয়াতে পারবো না। তো যাই হোক দেখো এদিকে ডিম টোস্টটা রেডি হয়ে গেছে, আর এদিকে পিহুকে তো সকালবেলা ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি, এখন এই চুলটা বেঁধে দেবো। আর প্রত্যেকদিন বলতে পারো এটা আমার সব থেকে বড় একটা কাজ, পিহুর চুলটার যত্ন নেওয়া। কারণ এখন থেকে চুলটা ভালোভাবে যত্ন না নিলে পরে হয়তো চুলটা ভালো থাকবে না। আর যেহেতু বড় করে চুল রাখছি সেহেতু চুলটার যত্ন আরো বেশি নিতে হবে, যার জন্য ওর চুলটার পেছনে সময় অনেকটা বেশি দিতে হয়। আর ও তো নিজেই পারে না, মানে নিজে এখনো কিছুই করতে পারে না, কারণ ওর বয়সও সেরকম হয়নি, 6 বছর বয়স, আর একটা বাচ্চা কি চুল সামলাতে পারে নিজের। আর আমি না আমার শখে ওর চুলটা রেখেছি জানো তো, আমার চুল মানে আমি ওর চুলটা রাখতে রাখতে এমন অভ্যেস হয়ে গেছে যে পিহু এখন চুলটা
চুলটা কাটতে চায় না। আর আমার ছোট বাচ্চাদের চুল রাখলে খুব ভালো লাগে। আমি যখন ফার্স্ট ইউনিট আমি চেন্নাইতে ছিলাম, তো ওখানে যখন বাচ্চাদের দেখতাম যে বেশ এত বড় বড় চুল রেখেছে, তখন থেকেই আমি ভেবেছিলাম যে আমার যদি একটা মেয়ে হয় তাহলে আমি মেয়েকে মানে বেশ বড় বড় করে চুল রাখবো, সবসময় চুল বেঁধে দেবো, মানে খুব একটা শখ ছিল। তো ভগবান সেই ইচ্ছেটা আমার পূর্ণ করে দিয়েছে, আমাকে ফার্স্ট মেয়েই দিয়েছে। তো আমার সেই জন্য আমি পিহুর দেখো বড় বড় করেই চুল রাখি। আর ওখানে না যখন আরাকোণে থাকতাম, ওখানকার বাচ্চাদের আরো বড় বড় চুল রাখতো, মানে সেই দুপাশে বেনুনি করতো বা একটা বেনুনি করতো বড় বড় করে। তো অতটা বড় তো রাখতে পারি না, কারণ অতটা বড় চুল রাখতে গেলে তার পেছনে খাটনিটাও অনেক বেশি, যার জন্য একটুখানি ছোট ছোট করেই রাখি। আর পিহু এখন চুল কাটতে চায় না, তাও তো কিছুদিন আগে গিয়ে বেশ অনেকটাই চুল কাটিয়ে দিয়েছি। তো এখন ভাবছি আর চুল কাটাবো না, আবার কি মানে অনেক কদিন পরেই কাটাবো। তো ওইদিকে দেখলে পিহু তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওকে দিয়েছি ড্রয়িং ক্লাসে। আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওই যে আজকে বললাম তাড়াহুড়োটা অনেক বেশি ছিল, তো আমি ভুলেই গেছি, মাথায় ছিল না। তো তারপরে এসে দেখো এদিকে চিকেন বসিয়েছি, আর এদিকে তোজোর জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, কারণ ওর দিদিকে দেখলো ডিম টোস্ট খেতে, এখন যদি ডিম টোস্ট না দিই তাহলে কান্না করবে, মানে ও ছোট হলেও না বোঝে। তো আজকে চিকেন রান্না করছি, আর এদিকে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করছি, আর একটুখানি পটল ভাজবো, ব্যাস এই রান্না করবো। রান্না করে রেখে স্নান করে তারপরে চলে যাব পিহুর স্কুলে, আর ততক্ষণ পিহুর ছুটি হয়ে যাবে। তো এদিকে দেখো পিহুকে টিউশন থেকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছি আমরা পিহুর স্কুলে যাওয়ার জন্য। অঞ্জলি আমাকে কমেন্ট করেছো, বৌদি ভাই ভিডিওটা খুব ভালো লেগেছে। জানো বৌদি ভাই, রোজ দিন ইউটিউব খুলেই দেখি যে তোমার ব্লগ এসেছে কিনা, একটা যেন নেশা হয়ে গেছে তোমার ব্লগ দেখার, খুব ভালো লাগলো। লাভ ইউ বৌদি ভাই, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। আর দেখো পিহুর স্কুল থেকে চলে এসেছি, আমরা গেছিলাম পিহুর স্কুলে, রান্না বান্না করে রেখে গেছিলাম, তোমরা তো দেখেছো। পিহুর স্কুল থেকে আসলাম কিন্তু কাজ হয়নি, তো তোমাদের পরে বলছি কি সমস্যা হয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার পর দেখো এদিকে তোজোকে ঘুম পাড়িয়ে রেখে, আর তোমাদের দাদা ভাইও ঘুমিয়েছিল, ওই 12 ঘন্টা ডিউটি তোমাদের তো বললামই। তো তারপরে আমি একটুখানি মাছের ঝোল রান্না করেছি আর ভাত করেছি, ওই তোমাদের দাদা ভাই রাত্রের খাবার তোমার আজকে একসঙ্গেই পাঠিয়ে দেবো, তার জন্য দুপুরবেলায় রান্না করে নিলাম। কারণ রাত্রে পাঠাতে গেলে না সেই সন্ধ্যেবেলাটা ওদের বই নিয়ে বসানো হয় না, সন্ধ্যে ধোয়া মানে অনেক চাপ হয়ে যায়, যার জন্য আজকে বলছি যে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো, তার জন্য রান্না করে নিয়েছি। আর দেখো বেচারা ঘুম থেকে উঠেছে, কেমন লাগছে, মানে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে ডিউটি যেতে হবে, চোখ মেলে তাকাতেও ছিল না, মানে এতটা কষ্ট করতে হয়। তো চলো আমার তো রান্না বান্না হয়ে গেছে, এখন খাবার দাবার গুলোকে প্যাক করে দিই, তোমাদের দাদাভাই ওদিকে রেডি হবে, আর ততক্ষণ আমি খাবারটা প্যাক করে দিচ্ছি। টাইগার গেমিং আমাকে কমেন্ট করেছো, তুমি খুব ভালো, আমার নামটা নিলে খুব ভালো লাগলো, এখন কোথায় থাকো তুমি, খুব ভালো হয় তোমার ভিডিও, দু তিনবার করে দেখি, তবু যেন মনে হয় আবার দেখি। লাভ ইউ বনু, থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা যে এতটা সাপোর্ট করছো তার জন্য সত্যিই খুব ভালো লাগে। তোমাদের এই কমেন্টস গুলো যখন পড়ি না, তখন মনে হয় যে না, যতই কষ্ট হোক না কেন আমি ভিডিও তৈরি করি তোমাদের জন্য। তো যার জন্য দেখো এত মন খারাপের মধ্যেও আমি ভিডিও করছি। তো তোমাদের তো বললামই পিহুর স্কুলে গেছিলাম, তো আমরা যে বড় ভুলটা করেছি যে পিহুর স্কুলে মানে ওর ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা করে ফেলেছি আমরা, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের হিন্দি করতে হতো, সেখানে ফর্ম ফিল আপের সময় এই ভুলটা আমরা করেছি। তো প্রথমে বুঝতে পারিনি, তারপর আমার কাছে যেদিন নোটিফিকেশন আসলো যে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তখন আমি ভালো করে খেয়াল করছি যে ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তো বেঙ্গলি হবে না, হিন্দি হবে। তো তখন আমরা মানে কি করবো, আর অপেক্ষা করছিলাম যেদিন স্কুল থেকে নোটিফিকেশন দেবে, যেতে বলবে স্কুলে, তো সেদিন গিয়ে কথা বলবো। তো আজকে গেছিলাম স্কুলে, গিয়ে কথা বললাম, কথা বলার পর যে ম্যাম বললো যে এখন একটা দরখাস্ত করতে হবে স্কুল শুরু হওয়ার আগে, তখন আমাদের স্কুলে আবার গিয়ে সেই দরখাস্ত জমা করতে হবে, তারপরে ওনারা সেটা চেঞ্জ করবে। মানে অনেক বড়ই একটা সমস্যা হয়ে গেছে, অনেকটা লম্বা প্রসেসে মানে এই জিনিসটা ঠিক হবে। তো জানি না কতদূর কি ঠিক হবে, পুরোপুরি বলেননি, আমাদের বললো একটা দরখাস্ত করে দিতে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করছি সব যেন ঠিকঠাক হয়ে যায়। তোমরাও একটুখানি প্রে করো প্লিজ, মানে এতটাই খারাপ লাগছে কি বলবো। একেই তো পিহুর একটা বছর আমাদের নষ্ট হয়ে গেছে পোস্টিং এর চক্করে, মানে ইউকেজিতে পড়তে পারিনি, তারপরে একটা বছর বাড়িতে বসা ছিল, তারপরে এদিকে আবার স্কুলে ভর্তি হতে লেট হয়ে গেল, মানে এতটা খারাপ লাগছে কি বলবো। তো এদিকে দেখো খাবার দাবার তো প্যাক করে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে। সাহেব অনু আমাকে কমেন্ট করেছে, থ্যাংক ইউ দিদি আমার নাম নেওয়ার জন্য, তুমি যে সবার নাম কমেন্টে নাও এগুলো আমার খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি, তোমাকে ভীষণ ভালো লাগে। আমার কিছুদিন তোমার ভিডিও দেখছি, একদিন তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না, এতটা ভালো লাগে। আর তোমার এই হাসি মুখে কথা বলাটা বেশি ভালো লাগে, কত সুন্দর করে সবার কমেন্টের অ্যান্সার দাও, তোমরাও সবাই আমার ভালোবাসা নিও দিদি। থ্যাংক ইউ সো মাচ অনু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর দেখো তোমরা যে এত সুন্দর একটা কমেন্ট করছো, তোমরা এত সুন্দর কমেন্ট করলে কারি বা মুখটা হাসি হাসি না হবে বলো।
বলো? মানে যেই এই কমেন্টগুলো পড়বে না কেন তারই এতটাই ভালো লাগবে, আর সে হেসেই কথা বলবে তোমাদের সাথে। সত্যি বলছি, তোমাদের কমেন্টের জন্যই হয়তো আমি এতটা হাসি মুখে তোমাদের রিপ্লাই দিতে পারছি বা এত হাসি মুখে তোমাদের সাথে কথা বলতে পারছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা রইলো। মুসলি লিখেছো, আপু ওখানে তোমার কোনো অসুবিধা হয় না তো? তুমি নিজের খেয়াল রেখো, সাথে সোনাদেরও খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো অসুবিধা মাঝে মধ্যে তো একটু হয়, তো ওই কি করা যাবে, ম্যানেজ করে নিতে হয়। তো অবশ্যই ওদের খেয়াল রাখবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আবারও এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এখন দেখো সন্ধ্যেবেলা একটুখানি বিট গাজর গ্রেট করছি, তার কারণ হচ্ছে পিহু তোজোকে একটুখানি পকোড়া ভেজে দেবো। ওরা না সবজি একদম খেতে চায় না, তো এইভাবে যদি পকোড়া ভেজে দিই না তাহলে তখন খেয়ে নেবে। যার জন্য ভাবছি অনেক কদিন তো সবজি দেওয়া হয়নি, তো আজকে একটুখানি দিই। আর তোমাদের দাদাভাইকে যেহেতু ওই যে মানে খাবার বানিয়ে দিয়ে দিয়েছি, যার জন্য এখন আর রান্নাবান্নার চাপটা নেই, যার জন্য ওদের খাবার তৈরি করে দিতে পারছি। আর এখন যদি রান্নাবান্নার চাপটা থাকতো না, ওই যে ওদের কিছু বানিয়ে দেওয়া সম্ভব হয় না। এটা খুবই সিম্পল ভাবে বানাবো। এর মধ্যে একটুখানি বেসন দেবো, একটু জিরের গুঁড়ো, লবণ আর হচ্ছে হলুদ, আর কিছুই দেবো না। নবমিতা রয় আমাকে কমেন্ট করেছো, দিদি তোমাকে খুব কিউট লাগে, কি সুন্দর মুখটা, সবসময় হাসি খুশি, সবাইকে ভালো লাগছে, অনেক অনেক ভালোবাসা রইলো দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ নবমিতা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অঙ্কন পাইন লিখেছো, আমি মেদিনীপুর থেকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ অঙ্কন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো সবসময়। সোনিয়া ভৌমিক লিখেছো, তোজো অ্যান্ড পিহুকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ সোনিয়া, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। রজনী লিখেছো, তোজো অ্যান্ড পিহু ড্রেস ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। রাবিয়া সুলতান আমাকে লিখেছো, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, দিদি তোমার হাসিটা খুব সুন্দর লাগে, তোমরা সারা জীবন ভালো থেকো এই দোয়া করি, লাভ ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ রাবিয়া, তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, তো সবসময় এভাবে পাশে থেকো। ধর্মেন্দ্র মন্ডল আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার মেয়ে আর শাশুড়ি একই রকম দেখতে, ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আর একদম সত্যি কথা বলেছো, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে পুরো জেরক্স কপি। মানে হসপিটালে যখন প্রথম পিহু হলো না, পিহুকে প্রথম দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম যে একদম আমার শাশুড়ি মায়ের মতো দেখতে। আর আমাদের তোজো হচ্ছে ও ঠাকুর দাদার মতো দেখতে, মানে আমার শ্বশুর শাশুড়ির মতো দেখতে পুরো, আমার ছেলে মেয়ে দুইজন একদম সেম সেম। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। শিল্পী খাতুন লিখেছো, দি ভাই তোমার শ্বশুর বাড়ি থেকে হাজারদুয়ারি কত দূর ছাড়াছাড়ি বলো? তো আমার শ্বশুর বাড়ি থেকে হাজারদুয়ারি ছাড়াছাড়ি অনেকটাই দূর, ওই ট্রেনে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগে, আর পার্সোনাল গাড়িতে গেলে হয়তো তার থেকে একটুখানি কম সময় লাগবে। পপি বিশ্বাস লিখেছো, আমি নদিয়া ঘুগরাগাছি থেকে বলছি, তোমার ভিডিওগুলো খুব খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি দেখতে, তুমি হেসে হেসে কথাগুলো বলো, আমার খুব ভালো লাগে বোন, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমরা সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর মানে তোমাদের কমেন্টগুলো পড়লে না অটোমেটিক মনটা এতটা খুশি হয়ে যায় যে কি বলবো। আমার হাজারো মন খারাপ থাকলেও না, যখন তোমাদের কমেন্টস গুলো পড়ি বা কমেন্টস গুলো রিপ্লাই দিই না, তখন মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। মানে এতটা ভালো লাগে তোমাদের কি বলবো, আমি না সত্যি বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়া ভাজা সব কমপ্লিট হয়ে গেছে, এখন 2 ভাই বোনকে দিয়ে দেবো। আর ওদের দুজনকে যদি একসাথে দিতে না চাই, যদি একজনকে আগে পরে দিই, তাহলে ওদের মধ্যে ঝামেলা বেঁধে যাবে। তোমাদের বাড়িতে যাদের 2টো বাচ্চা আছে তাদের মধ্যে এরকম ঝামেলা বাঁধে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো খুব ঝামেলা বাঁধে, মানে 2 ভাই বোন এত ঝামেলা করে, এত মারামারি করে, কি বলবো তোমাদের আমি। তো যাই হোক, দেখো ওদের দিয়ে দিয়েছি, এখন আমি একটুখানি খাবো ওদের সঙ্গে। আর আমি প্রথমেই টেস্ট করে নিয়েছি, আমি কোনো কিছু টেস্ট না করে না ওদের দিই না, লবণ ঝাল সবকিছু ঠিকঠাক আছে কিনা, আর সবার আগে আমি টেস্ট করি। তো এদিকে দেখো আমরা বসে বসে খাচ্ছি, তোমাদের দাদা ভাইকে খুব মিস করছি। পিহু বলছে যে মা বাবা বাড়িতে থাকলে খুব ভালো হতো। তো যাই হোক, কি করা যাবে, কিছু করার নেই, আমাদের লাইফটা তো এরকমই। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমরা সবসময় এভাবেই আমাদের পাশে থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইলো।